দর্শক ওই যে দেখুন পল্টন, ওই দেখা যায় পল্টন, আর এইদিকে আপনি লক্ষ্য করুন বাইতুল মুকাররম, সারি সারি গণমাধ্যম কর্মীদের গাড়ি সারি সারি চলে যাচ্ছে, আসছে ব্যাপক গণমাধ্যম কর্মী। আমি দেখাই, অবাক দৃষ্টি আমার ওই দিকে, আপনিও অবাক হয়ে যাবেন। ঢুকছে দলে দলে, ঢুকছে দলে দলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী। এই দিকে আসবে, একেবারে সোজা এইদিকে যাবে, কিন্তু ওখানে প্রশাসন আছে সতর্ক অবস্থানে। শোনা যাচ্ছে এদিকে আসতে দিবে না, কেউ কেউ বলছে যে আসতে দিবে না, এদিকে সতর্ক অবস্থানে প্রশাসন। দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, বেশি উঠবে, ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলনের জনমুক্তি সব সময় কিন্তু রাজনীতি নিয়ে তথ্য দেয়, রাজনীতি নিয়ে লাইভ। আমি দেখাচ্ছি কিন্তু পল্টন ওইদিকে আঙ্গুলের দিকে তাকান, দেখাচ্ছে এইদিকে বাইতুল মুকাররম ঢুকে পড়ছে ব্যাপক গণমাধ্যম কর্মী, সেই সঙ্গে আছে প্রশাসন সতর্ক অবস্থানে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা এড়ানোর জন্য এখানে প্রশাসনিক অবস্থান আমরা দেখছি। আমি সরাসরি লাইভে আছি এই মুহূর্তে, কিন্তু আপনারা দেখছেন যে কি অবস্থা, উৎসুক জনতাও কিন্তু এখানে লক্ষ্য রাখছে। শোনা যাচ্ছে যে বাইতুল মুকাররম এখানে এই অংশটার ভিতরেই তাদের সমাবেশ কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হবে। শোনা যাচ্ছে ওইদিকে যাওয়া যাবে না, অর্থাৎ সে কারণেই, অর্থাৎ রাজপথের ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, সে কারণেই কিন্তু এইখানে এই অঞ্চলটুকুর ভিতরেই তাদের কর্মসূচি পালন করতে হবে। তো তারা কোথায় কর্মসূচি পালন করছে আমি যদি একটু নিয়ে যাই আপনাদের দেখাই ভিতরে। এতক্ষণ কিন্তু দেখলেন এই মুহূর্তে 2000-এর উপরে সংযুক্ত আছেন, আর অলরেডি যতক্ষণ আমি লাইভ করছিলাম ততক্ষণে কিন্তু কয়েক লক্ষ লোকে দেখে ফেলেছেন। এই কয়েক লক্ষ লোক যদি আপনারা শেয়ার করেন, ভিডিওটা কিন্তু 1 ঘন্টাও সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। অলরেডি 2000 লোক সংযুক্ত আছেন, লাইভটা দেখছেন। এই 2000ও যদি শেয়ার করেন, শেয়ার করলে 1 ঘন্টা সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। একেবারে বাংলাদেশে ছড়িয়ে দিবেন, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আরেকটি বিষয় আপনাদের জানাই, যদিও সেই লেখাটা আমি লিখতে পারিনি কারণ আমার নজরে আসেনি সেই লেখাটা, সেটা হচ্ছে ওইখানে ওই যে আঙ্গুল বরাবর ওখানে মামুনুল হকের মুক্তির দাবিতে বাংলাদেশ খেলাফতে মজলিস তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। তো তার আগে আমি দেখি, একটু হাতটা সরান, তার আগে আমি একটু ভিতরে নিয়ে যাব, ভিতরের অবস্থানটা কি দেখাবো। তো চলুন, ভিতরে কিন্তু বক্তব্য হচ্ছে, আমি ভিতরে নিয়ে যাব। আপনারা দেখলেন তো ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। এইখানে শেয়ার করলে হবে কি, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব, প্রিয়জন, এলাকাবাসী, দেশবাসী সবাই জানবে। ঢুকছে দলে দলে, আমরা যদি দেখাই তারা বলছে যে নির্বাচন হতে দিবে না, তারা বলছে নির্বাচন করতে দিবে না। আপনারা নতুন বছরে কোন বই গ্রহণ করবেন না, এই শিক্ষা কারিকুলাম পাঠদান থেকে আপনারা বিরত থাকবেন। তারা আরো দাবি করছে শিক্ষা কার্যক্রম বাতিল করতে হবে, নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। যদি তারা এই পড়াশোনার তফসিল বাতিল না করে এবং নির্বাচন থেকে বিরত না থাকে, তাহলে 7 জানুয়ারির পরে চরম খেলা দেখতে পাবে। সাহেব চরমের নেতৃত্বে সারা দেশে সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তোলা হবে। অসহযোগ আন্দোলনের মাধ্যমে সারা দেশের কোন গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। আগামী দিনের সকল আন্দোলন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। দর্শক আপনারা দেখছেন সরাসরি, এইটা তো ভিতরে, এটা কিন্তু ভিতরে, কিন্তু আমি যদি দেখাই বাইরে কি অবস্থা, বাইরে কি অবস্থা আমি একটু দেখাবো আপনাদের। বাইরের ঘটনাগুলো দেখলে আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে, কারণ বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেটা যদি আমি আপনাদের দেখাই। চলুন বাইরে কি অবস্থা, কারণ বাইরে প্রশাসনের একটি ব্যারিকেড আছে, বিশাল একটি ব্যারিকেড। আমি যদি আপনাদের দেখাই, সেখানে কিন্তু দেখতে পারবেন প্রশাসনের বড় ব্যারিকেড। সবাই বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় ব্যারিকেডটা এখানে হয়েছে। এখানে যদিও প্রথম ব্যারিকেডটা দেখানো যাচ্ছে যে ইসলামী আন্দোলন
বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা তারা কিন্তু আছে। আমরা কিন্তু শুনতে পেয়েছি যে প্রশাসন নাকি এর বাইরে আপনাদের যেতে দিবে না, এইটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের মুরব্বীরা আছে, মুরব্বীরা বলবেন। চলুন আমি একটু আপনাদের দেখাই, যদিও স্বেচ্ছাসেবক কর্মী উনি বললেন না, সেই বিষয়টা দেখাই। এই মুহূর্তে 3000-এর উপরে সংযুক্ত আছেন। আমার এখানে দেখছি যে 3000 লোক সংযুক্ত আছেন। আপনারা যদি শেয়ার করেন সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে 1 ঘন্টাও সময় লাগবে না। এই যে দেখুন, যা বলছিলাম তাই দেখালাম আপনাদের। একটু উঁচু করি, দেখেন কত দূর পর্যন্ত আছে প্রশাসন। একটু উঁচু করলেই আপনারা দেখবেন। দর্শক, আপনারা কিন্তু দেখলেন এই মুহূর্তে কি অবস্থা। বাইতুল মুকাররমের একেবারে উত্তর ঘেটে সরাসরি এই মুহূর্তে 3000 লোক সংযুক্ত আছেন। 3000 লোক যদি আপনারা শেয়ার করেন, আমি মনে করি যে 3000 লোকের শেয়ার 3 মিনিট সময় নেবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। 3000 লোক যদি শেয়ার করেন, ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে। ফলো দিয়ে রাখবেন। আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব, প্রিয়জন, এলাকাবাসী, দেশবাসী সবাই জানবে দেশবাসী, দেখবে দেশবাসী। সরাসরি কিন্তু দেখছেন আপনারা জনমুক্তি আন্দোলনের লাইভ সরাসরি দেখছেন। এই যে দেখুন, এইখানে যে এইভাবে সরাসরি স্বেচ্ছাসেবক, ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকরা একটা ব্যারিকেড দিয়ে রেখেছে। আবার ওইখানে দেখুন প্রশাসনের একটি ব্যারিকেড আছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই প্রশাসন সতর্ক অবস্থানে আছে। অন্যদিকে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক কর্মীরা, একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর অন্যদিকে কিন্তু ঢুকছে এইদিক সেদিক দিয়ে ঢুকে পড়ছে তারা। তো দর্শক, ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে। ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে হবে কি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব, প্রিয়জন, এলাকাবাসী, দেশবাসী সবাই জানবে দেশবাসী, দেখবে দেশবাসী। তো চলুন আমরা একটু বক্তব্য শুনবো। অনেক নেতারা কিন্তু বক্তব্য রাখছেন, সেই বক্তব্যগুলো আমরা কিন্তু শুনবো। এই যে দেখুন, তারা বলছে যে এটা একতরফা নির্বাচন। বলছেন যে তিনি নূহ নবী নৌকা সম্বোধন করছেন, যে নূহ নবী মানব জাতিকে রক্ষা করছেন, তিনি নাকি আমাদেরকে রক্ষা করবেন এই নৌকা দিয়ে। নূহ নবী যেই নৌকা পরিচালনা করছেন, ওই নৌকায় ইবলিসও কিন্তু উঠছিল, মনে আছে আপনার ইতিহাস? কিন্তু যেহেতু নূহ নবী আল্লাহ পাকের নবুয়ত প্রাপ্ত ছিলেন, তিনি ইবলিসকে কন্ট্রোল করে নৌকা গন্তব্যে পৌঁছাতে পারছেন। যেহেতু শেখ হাসিনার উপরে নবুয়তি দায়িত্ব নাই, তার উপরে ওই আসে না, তার এই নৌকা কোথায় যাবে একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেই আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে, গরমের দিনে দেখবেন বাতাস দক্ষিণ থেকে উত্তর দিকে যায় না ভাই? শীতের দিনে বাতাস কোন দিকে যায়? উত্তর থেকে দক্ষিণ দিকে। যে আন্দোলনের গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ার যদি অব্যাহত থাকে, আশা করি তারাও নৌকার পাল তুলে দিছে। এই পালে যে হাওয়া আসবে, উত্তর দিক থেকে হাওয়া বইতে বইতে এই নৌকা বঙ্গোপসাগরে গিয়ে ডুববে। এবং কেন ডুববে? তার এই নৌকায় যে ইবলিসটা উঠছে, এই ইবলিসে এক একজন 1000 কোটি টাকা দুর্নীতিগ্রস্ত ইবলিস। এদের দ্বারা যে নৌকা গঠন করা হয়েছে, প্রত্যেকটা কাঠ, প্রত্যেকটা জোড়া আপনার ভঙ্গুর। তো আমরা যদি আন্দোলনে গণজোয়ার শুরু করতে পারি, দেখবেন ইনশাল্লাহ এই নৌকা আস্তে 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 চলতে চলতে বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ। বক্তব্য রাখছেন ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুখী, সমৃদ্ধশীল,
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত, ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিক্ষুব্ধ ভাইরা আমার, আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ সহায়তার পরবর্তী এদেশে শিক্ষা কারিকুলাম এ পর্যন্ত 8 বার পরিবর্তন করা হয়েছে। আমাদের সবচেয়ে আফসোসের বিষয় হয়েছে, যারা এই সরকার গঠন করেছে এরা কেউই বাংলাদেশের মানুষের জাতীয় মনস্তত্ত্ব, এদেশের বোধ, বিশ্বাস, সংস্কৃতিকে সমন্বয় করে একটি জাতীয় শিক্ষাক্রম তারা প্রস্তাব করতে পারে নাই। এর প্রধান কারণ হয়েছে, আমরা মনে করি যারা শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাসের পড়ানোর সাথে সম্পৃক্ত রয়েছে এদের বাংলাদেশের এরা কেউ বাংলাদেশের জনগণ নয়, এরা বাংলাদেশের মানুষ নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের নাটাই কোথায় দেওয়া হয়েছে এটা জনগণ জানতে চায়। কাদের ইশারায়, কাদের তৎপরতার মাধ্যমে বাংলাদেশে বারংবার বিতর্কিত সিলেবাস প্রণয়ন করার মাধ্যমে আমার আগামীর প্রজন্মকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে, এটা আমরা জানতে চাই। তো ভাইরা আমার, আপনারা জানেন একটি জাতিকে ইতিহাস থেকে মুছে ফেলতে হলে সেই জাতিকে সর্বপ্রথম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে হয়। বর্তমান সরকার বিগত বছরে যে সিলেবাস প্রণয়ন করেছে, যার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র আন্দোলন গড়ে তুলেছে, আপনারা দেখেছেন সেখানে মুসলমানদেরকে বহিরাগত বলে সম্বোধন করা হয়েছিল। মানে হয়েছে আগামীতে বাংলাদেশ, ভারত উপমহাদেশে মুসলমানদের স্থায়িত্ব, অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই চক্রান্ত করা হয়েছে। আমরা মনে করি যদি এই শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হয়, আমার দেশে বোধ, বিশ্বাস, সংস্কৃতির আলোকে আগামীর প্রজন্ম তৈরি হবে না। আরেকটি বিষয় না বললেই নয়, বাংলাদেশের মানুষের টাকা দিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য চর্চার কারখানা। কিন্তু আমরা কি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডারের কোটা খোলা হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ পশ্চিমার আবিষ্কৃত, পশ্চিমার বিদৌত সংস্কৃতি আমার দেশে প্রমোট হোক, এটা আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হবে আর বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে, এটা হতে পারে না। ইসলামী ছাত্র বাংলাদেশ আমরা স্পষ্ট করে বলছি, অনতি বিলম্বে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত পরিবর্তন না করে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে 3000-এর মতো সংযুক্ত আছেন। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আপনি ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে হবে কি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব, প্রিয়জন, এলাকাবাসী, দেশবাসী সবাই জানবে, দেশবাসী দেখবে, দেশবাসী ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব, প্রিয়জন, এলাকাবাসী, দেশবাসী জানবে। এই মুহূর্তে 3000-এর উপরে সংযুক্ত আছেন। 3000 লোক যদি আপনারা শেয়ার করেন, আমি মনে করি যে 3000 লোকের শেয়ার 3 মিনিট সময় লাগবে না। 3টা মিনিটের ভিতরে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের কর্মসূচিতে ছড়িয়ে যাবে। এই কর্মসূচি থেকে তারা দাবি করছে যে বিতর্কিত শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে, সরকারের পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং গ্রেপ্তারকৃত আলেম ওলামাদের এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। তো দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের তাদের এই দাবির প্রতি কারা কে সমর্থন করেন সেটা জানাবেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা বাইতুল মুকাররম উত্তর গেটে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লেখেন। আমি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যখন লেখেন যে কে কোন জেলা থেকে দেখছেন, এটা আমি কিন্তু পড়ি, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, কিন্তু কথা একটু কম বলি, পড়ি কিন্তু সবার কমেন্ট কিন্তু আমি পড়ছি। সে কারণে আমি জানতে চাই কে কোন জেলা থেকে দেখছেন, প্লিজ একটু লিখে জানান। আমি পড়তে থাকি, এটা জানলে আমার ভালো লাগে এবং উপস্থিত দর্শকও শুনবে, দেখবে যে কোথা থেকে দেখছেন, সেটাও সবাই জানবে। তো আমি এখন তাদের বক্তব্য শোনাবো, আপনারা বক্তব্য শুনতে থাকুন এবং প্লিজ অনুরোধ
রইল, কে কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন, দেশ প্রবাস থেকে, দেশি প্রবাসী কে কোথা থেকে দেখছেন লিখতে থাকুন, আমি একটু পড়ি এবং আপনারা বক্তব্য শুনেন। আমরা সত্যের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে কোনো পিছু হব না। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই। আমরা ইসলাম আইনজীবী পরিষদ আপনাদের পাশ রয়েছি, ইনশাআল্লাহ থাকবো, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, দেশ জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং প্রহসনমূলক নির্বাচন বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা শেখ ফজলে বাড়ি মাসুদ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ, সাংবাদিক বন্ধুগণ এবং সমবেত বিক্ষুব্ধ সাথী ও বন্ধুগণ, আমরা সবাই বিক্ষুব্ধ, সবাই বিরক্ত এবং আমরা একটি বিভীষিকাময় পরিস্থিতিতে আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা মহানগরীর জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, আপনারা সব জানেন এবং বোঝেন আওয়ামী লীগ আমাদের উপরে 15 বছর যাবৎ সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসেছে। আওয়ামী লীগের চরিত্র কি, আওয়ামী লীগ স্বাধীনতার পরে এই পর্যন্ত আমাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। আওয়ামী লীগ মানে বাকশালী চিন্তা, আওয়ামী লীগ মানে বিরোধী দল দমন, আওয়ামী লীগ মানে সাংবাদিক হত্যা, আওয়ামী লীগ মানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আওয়ামী লীগ মানে বিচার ব্যবস্থা ধ্বংস, আওয়ামী লীগ মানে প্রশাসন দলীয়করণ, আওয়ামী লীগ মানে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট। স্পষ্ট করে বলতে চাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কোন সন্তান দেশে লেখাপড়া করে না, তাই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে তাদের কিছু আসে আর যায় না। দেশের টাকা খরচ করে আমার সন্তানকে শিক্ষার নামে জোগাড় বানানো হচ্ছে, মূর্খ বানানো হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি নির্বাচনের কথা বলেন, আপনি কি নির্বাচন করছেন? নির্বাচনের নামে আপনি নির্বাচনী নাটক মঞ্চস্থ করছেন। এর রচয়িতা হলেন আপনি, বিরোধী দলের আওয়ামী লীগ, পক্ষেও আওয়ামী লীগ, এটার রেফারি আপনার দলদাস হাবিবুল আউয়াল, আর এটা দেখভালের জন্য বিচার বিভাগে প্রশাসনে যারা আছে তারা আওয়ামী লীগ সমর্থক লীগ। এটা এদেশের জনগণ মানে না, এই এদেশের জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সুতরাং সতর্ক থাকুন, কোন নির্বাচন হবে না। আমি যে নির্দেশ দেয় পাড়ায় মহল্লায় তা বাস্তবায়ন করা হবে। 7 তারিখে কোন জনগণ ভোট কেন্দ্রে যাবে না, কোন জনগণ ভোট দেবে না। ভোটের নামে যে কারসাজি হচ্ছে
শেখ হাসিনা এদেশের জনগণ আপনাকে মনে রাখবে, যেমন মির্জাফরকে মনে রেখেছে, যেমন আয়ুব খানকে মনে রেখেছে, যেমন ইয়াহিয়াকে মনে রেখেছে। ইতিহাস আপনার বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সুতরাং সবাই প্রস্তুত থাকুন, আমিরের নির্দেশের অপেক্ষায় থাকুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে আমি আছি বাইতুল মুকাররম দক্ষিণ গেটে, উত্তর গেটে। ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে। ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলনের জনমুক্তি সবসময় রাজনীতি নিয়ে তথ্য দেয়, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, ডানপন্থী, বামপন্থী সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সবসময় আন্দোলন কর্মসূচি দেখায়। যে এই রাজনৈতিক দলগুলো কে কোথায় কি করছে সেটা যদি আপনি জানতে চান, নিয়মিত দেখতে চান লাইভের মাধ্যমে, তাহলে ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে। ফলো দিয়ে রাখবেন। জনমুক্তি আন্দোলনের জনমুক্তি সব সময় লাইভ করে থাকে। এই মুহূর্তে আমি আছি বাইতুল মুকাররম, একেবারে উত্তর গেটে। উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা দাবি করছে এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দর্শক, আমি বরাবরই বলে রাখি যে এই মুহূর্তে 3000 লোক যুক্ত আছেন। যদি 3000 লোক আপনারা শেয়ার করেন, 3 মিনিটও সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। পরিকল্পনার 10 পৃষ্ঠায় আপনারা উল্লেখ করেছেন 30টি সংগঠনের সাথে 156 জনের বিশেষজ্ঞদের মত নিয়ে এই জাতীয় শিক্ষক রূপরেখা প্রণয়ন করেছেন। আমি আপনারা 12 পৃষ্ঠায় উল্লেখ করেছেন 800 জন অংশীদারিত্বের পরামর্শ নিয়ে আপনারা এই জাতীয় শিক্ষক রূপরেখা চালু করেছেন। কিন্তু আমি জানতে চাই আপনারা কতজন ইসলামিক স্কলারকে এই দেশে সংযুক্ত করেছেন? আপনারা একজন ইসলামিক স্কলারের নাম উল্লেখ করতে পারবেন না। তো দর্শক, এই মুহূর্তে তারা কি বলছে চলুন আমরা একটু বক্তব্য শুনি। তবে বক্তব্য শোনাবো আপনাদের, সেই সঙ্গে আপনারা লিখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন। আপনি যদি লেখেন কে কোথা থেকে দেখছেন সেটা জানলে আমার খুব ভালো লাগে, বেশ ভালো লাগে। এক একটা শেয়ার, এক একটা অনুপ্রেরণা দেয়। অন্তত কে কোন জেলা থেকে দেখছেন সেটা লেখেন, আমি পড়তে থাকি, আপনারা লাইভ দেখতে থাকেন, বক্তব্য শুনতে থাকেন। যে কে কোথা থেকে দেখছেন সেটা লেখেন, আমি আপনাদের অবস্থান জানতে চাই, আমার কিন্তু ভালো লাগে। তো চলুন আমরা বক্তব্য শুনি এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়ি। এখন বক্তব্য শুনুন, আমি আর কথা বলবো না। স্বাগত ভাই বন্ধুগণ, আপনারা জানেন আজকের বিক্ষোভের সমাবেশের বক্তব্যের বিষয় কি। আমরা যে দেশে বাস করছি সেই দেশ স্বাধীন হয়েছিল আজকে থেকে 53 বছর আগে। দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেই ডিসেম্বর মাসেই আমরা 53 বছর পরে এসে যেই জন্য দেশ স্বাধীন হয়েছিল ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য, পাকিস্তানিদের কাছ থেকে ভোটের অধিকার আদায় করার জন্য, ভাতের অধিকার আদায় করার জন্য আজ 53 বছর পরে এসে আমরা একই অধিকার আদায় সংগ্রামে নেমেছি। তাহলে পাকিস্তান আর বর্তমান আওয়ামী লীগ সরকার আলাদা করার কোন বিষয় নয়, এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে স্টেটমেন্ট দিয়েছে, জনগণ যদি ভোট দিতে না পারে নির্বিঘ্নে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন, দেশ ধ্বংস হবে এতটুকু জানার পরেও কেন সকল দলে অংশগ্রহণে নির্বাচন কেন দিলেন না? আজকে নির্বাচনের নামে একটা কৌতুক মঞ্চ তৈরি করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় জাতীয় পার্টির মহাসচিবের পোস্টারে লেখা হয়েছে জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত এমন পোস্টার ছাপিয়ে নির্বাচনের একটা কৌতুক মঞ্চ তৈরি করেছেন। জনগণ কিন্তু ভালো করে জানে জনগণের 1400 কোটি টাকার হিসাব কই গুন্ডায় নিয়েছে ইনশাআল্লাহ। আমি বলা মনে করছেন অনেক সারা জীবন ক্ষমতায় থাকবে আর আপনার কৃতদাস বানিয়ে রাখবে, কথা ভুল।
আপনি মনে রাখবেন এই বিচারের আওতায় আপনাকে আনা হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা গিয়েছে অপরাধ করে কেউ কিন্তু পালাবার সুযোগ পায় নাই। আর একটি বিষয় না বললে নয়, ডাক্তার জাফরুল্লাহ সাহেব, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে শিক্ষানীতি নিয়ে, উনি আবল তাবল বক্তব্য মাঝে একটি বক্তব্য দিয়েছে। বর্তমান পত্রিকাগুলি বিভিন্ন বিষয় পত্রিকায় লিপিবদ্ধ করে ভাবে সেগুলি আকারে বই আকারে প্রকাশ হয়, সেগুলি গাইড আকারে তৈরি হয়। জাফরুল্লাহ সাহেব আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যদি গাইড পড়া অপরাধ হয়, প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে মোবাইল দিয়ে কোন গাইড পড়াচ্ছেন? প্রত্যেকটা ছাত্রছাত্রী ধ্বংস দাঁড়িয়ে গিয়েছে, তারা নেটে আসক্ত হয়েছে, অত্যন্ত ভয়াবহ সৃষ্টি হয়েছে। এই জন্য আপনার কোনো কথা নাই, কত শুধু গাইড নিয়ে আমরা স্পষ্ট বলতে চাই, এদেশে কৃষ্টি কালচারের বাইরে গিয়ে, তাজিব তামাদ্দুনের বাইরে গিয়ে কোন শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সেনাবাহিনীর সাথে বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আজকে বর্তমান নির্বাচন কমিশন যে নির্বাচনের ডামাডোল বাজিয়েছেন, বাংলাদেশের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আজকে নির্বাচন কমিশন বলছেন যে আপনারা সংবিধান রক্ষার জন্য নির্বাচন বাস্তবায়ন তথা নির্বাচন পরিচালনা করছেন। আমরা বলতে চাই, আপনার কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি কিন্তু বর্তমান বাংলাদেশের একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, সংবিধানে কিন্তু এরকমও বলা রয়েছে যে যদি প্রয়োজন আপনি মনে করেন তাহলে নির্বাচন 90 দিন না, পরবর্তী আরো আপনি 60 দিন 90 দিন পরেও আপনি নির্বাচন বাস্তবায়ন তথা নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনার এই অথর্ব নির্বাচনের কারণে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, বাংলাদেশের আগামীর নেতৃত্ব ধ্বংস হচ্ছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আওয়ামী সরকারকে বলতে চাই, সারা বাংলাদেশে আপনি দেখেন কোন মানুষ, বাংলাদেশের কোন জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এ কারণে বর্তমান সময়ে যেহেতু রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রের সর্বপ্রধান দায়িত্বশীল, আমি রাষ্ট্রপতিকে উল্লেখ করে বলতে চাই, আপনি দ্রুত সময়ের মধ্যে বর্তমান এই তফসিল ভেঙে দিয়ে নতুন ভাবে বাংলাদেশের সকল জনগণ, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে সুন্দর একটা নির্বাচন আপনার কাছে জনগণ প্রত্যাশা করেন। যদি এই প্রত্যাশা বাস্তবায়ন না করেন, দেশের মানুষের দিন কিন্তু আজকেই শেষ নয়, দিন কিন্তু আরো আছে। আওয়ামী সরকারের জুলুম যত বেশি বাংলাদেশের মানুষের উপরে পড়বে, তত বেশি তাদের পতন অনিবার্য। বাংলাদেশের মানুষ আওয়ামী সরকারের পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য এবং বর্তমান যে শিক্ষাক্রম, শিক্ষানীতি বাস্তবায়ন করেছেন আপনারা, এই শিক্ষানীতি শিক্ষাক্রমের মাধ্যমে দেশের ছাত্র সমাজ প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে। এবং সর্বোপরি আমি বলতে চাই, বাংলাদেশের জনগণের বোধ, বিশ্বাস, নীতি, নৈতিকতার মাধ্যমে নতুন একটা শিক্ষাক্রম পরিচালিত হবে, এই আশা এবং প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব
এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখছেন মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথী ও বন্ধুগণ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা দর্শক, মূল বক্তব্য শুরু করার আগে, শোনানোর আগে একটি অনুরোধ রইল, মঞ্চস্থ করেছে। কে কোথা থেকে দেখছেন লিখুন, আমি জানলে আমার খুব খুশি লাগে, বেশ ভালো লাগে, কারণ লাইভ করছি আমি বাইতুল বাংলাদেশের টাকা দিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা যদি লেখেন আমার বেশ ভালো লাগে। আরেকটি অনুরোধ, বক্তব্য শুরুর আগে আরেকটি অনুরোধ, ভিডিওর উপর টাচ করলেই একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে, ফলো দিয়ে রাখবেন। ভিডিওর উপর টাচ করলেই ফলো বাটন ভেসে উঠবে, ফলো দিবেন। জনমুক্তি আন্দোলনের জনমুক্তি সব সময় রাজনৈতিক দলগুলো লাইভ প্রচার করে বাংলাদেশ সময় 2টা 27 মিনিট বাজে, ঘড়ির কাঁটা মিলিয়ে নিন, 2টা 27 মিনিট বাজে। আজকে 2টা 27 সভ্য রাষ্ট্রের কোন প্রধানমন্ত্রী এটা করতে পারে না। শুক্রবার এখনো সময় আছে। এই নির্বাচন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসুন। বিরোধী দল কারা হবে গণভবন থেকে ঠিক করে দেন, আপনার কার্যালয় ঠিক করে দেন, ওবায়দুল কাদের সাহেব ঠিক করে দেন। আর আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, আমি কমেন্ট করব। আওয়ামী লীগের খেলা, এই জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে আর বিদেশে ঋণের বোঝা আমাদেরকে দিয়ে এই নাটক আমরা হতে দিতে পারি না। সাথী ও বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থা নুরুল ইসলাম নাহিদ সাহেব একবার ধ্বংস করে দিয়েছেন, দীপমণি সাহেব একবার এটাকে মেরে ফেলেছেন, বর্তমানে কবরস্থ করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে একটি পরীক্ষা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার সুফল কুফল সেখানে পাওয়া শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সেই নিয়োগ পরীক্ষায় একজন ছাত্র পাস করে নাই। তাহলে শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশ ব্যাংক সেই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। অতএব আপনি কথা বললেই বলেন উন্নয়ন করেছেন, জনগণের অধিকার খর্ব করেন, এই উন্নয়ন জনগণ চায় না। আমরা আগে বলেছি এই উন্নয়ন আপনার মন্ত্রী এমপিরা চিবিয়ে খান, আমাদের এই উন্নয়নের প্রয়োজন নাই। আমরা ভোটের অধিকার চাই, আমরা বাতের অধিকার চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এখন শান্তিপূর্ণভাবে সামাজিক মিলেমিশে বসবাস করতে চাই। শেখ হাসিনা আপনার এই উন্নয়ন আপনারা চিবিয়ে খান, পারলে হজম করেন, আমাদের কোনো আপত্তি নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।